নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজ শ্রাবণের প্রথম সোমবার। সকাল সকাল হাজব্যান্ড বাজার থেকে ফুল, ফল, বেলপাতা, দুর্বা সব কিছু নিয়ে এসেছে। আমিও সকালে ঘুম থেকে ওঠার পর বাসি ঘর ঝেড়ে মুছে একদম স্নান সেরে চলে এসেছি পুজোর ঘরে। যেহেতু মহাদেবের মাস, তাই আজকের ফুলে তার পছন্দের ধুতরা, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, যা যা প্রয়োজন সবকিছু খুব সুন্দর গুছিয়ে কিনে এনেছে। বাজারে গিয়ে যদি ফুল কিনে আনা হয় তাহলে ফুলগুলো বেশ টাটকায় পাওয়া যায় আর নিজের পছন্দ মতো বেছে বেছে ফুল আনাও যায়। কিন্তু ওই যে বাড়ির সামনে যিনি সাইকেলে করে ফুল বিক্রি করতে নিয়ে আসেন, ওনার কাছে তো সীমিত ফুল থাকে আর বিভিন্ন রকমের ফুল থাকেও না। ওই বিশেষ করে গ্যাদাটাই উনি বিক্রি করেন, তার সাথে ওই একটু বেলপাতা, দুর্বা এসব দেবেন। আর আজকে গ্যাদা ছাড়া আরও কয়েক রকমের ফুলের প্রয়োজনও ছিল। আর তাছাড়া ফুল ছাড়া আরও কিছু জিনিসেরও যেগুলো প্রয়োজন ছিল সেগুলো ওনার কাছে পেতাম না দেখেই আজকে বাজারে যেতে হয়েছিল। তো যাই হোক, ফুলগুলোকে খুব সুন্দর করে একটা জায়গায় গুছিয়ে রাখলাম আর বেলপাতাগুলো তার ডাল থেকে একটা একটা করে ভেঙে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপর একটা ঝুড়ির মধ্যে রেখে দেব, তাহলে যে এক্সট্রা জলটা থাকবে সেটা ঝরে যাবে। ফুল ছাড়া অন্যান্য যা কিছু আছে সেই সব কিছুকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ভগবানের পুজোয় ব্যবহার করব। তুলসীর ভালো পাতাগুলো বেছে নিচ্ছি। বেশিরভাগ পাতাগুলোই হয় ছেঁড়া, না হলে ফাটা, না হলে পোকা খাওয়া। তো যে কটা ভালো পাচ্ছি সেগুলোই বেছে নিচ্ছি। মহাদেবের পুজোয় তো তুলসী পাতা ব্যবহার করতে হয় না, কিন্তু আমার ঘরে গোপাল রয়েছে, তুলসী পাতা ছাড়া তার পুজো কিন্তু হয় না। যে কটা পাতা বেরোলো ভালো করে ধুয়ে রেখে দেবো। একটা ভেজা কাপড়ে মুড়িয়ে যদি রেখে দেওয়া হয় না, তাহলে 4-5 দিন পর্যন্ত তুলসী পাতা খুব ভালো থাকে। বেলপাতা, তুলসী পাতা ভালো করে বেছে ধুয়ে রাখার পর দুর্বাগুলোকেও ভালো করে বেছে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে রাখবো। এগুলো বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর সেই কারণে বেশ অনেকটা সময় হাতে নিয়ে পুজোয় বসতে হয়। আর ঠিক সেই কারণেই অনেকটাই সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। ঘি, মধু, দুধ, গঙ্গা জলে ভোলেনাথকে স্নান করিয়ে তাকে ফুল অর্পণ করেছি। এবার ভোগ নিবেদন করব। আজ ভগবানের সিংহাসন ফুলে ফুলে সুসজ্জিত। এই রকম পুজো করতে আমার খুব ভালো লাগে। পুজোর সময় প্রচুর ফুল থাকবে আর সেই ফুল দিয়ে মন ভরে পুজো করব। এদিকে বরের জন্য গুছিয়ে রেখেছি, কারণ ও স্নান সেরে ভোলেনাথের মাথায় জল দেবে, বারবার যাতে ডাকাডাকি না করে সেই জন্য এক জায়গাতে গুছিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে ফল কেটে সাজিয়ে নিয়েছি, এবার ভগবানকে নিবেদন করব। শ্রাবণের প্রত্যেক সোমবার উপোস করি না, তবে নিরামিষটা খাই। পুজোর শেষে ওই সাধারণ ভাত, ডাল, তরকারি এসবই খাই, তবে নিরামিষ। আজকে যেরকম লাঞ্চে বানিয়েছি ভাত, পটল ভাজা, করলা ভাজা, তার সাথে আলু, ঝিঙে, ছোলার ডাল দিয়ে একটা তরকারি আর মটর ডাল করেছি লাউ দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো প্রথমে সেরে নিয়েছিলাম, তারপর রান্নাবান্না করেছি। আর সবজি তো আগের দিন রাতেই কেটে রেখেছিলাম, তাই রান্নাবান্নাতে খুব একটা সময় আর লাগেনি। এখন দুপুর 1টা বাজে, চলো আমি আমার লাঞ্চটা সেরে নিই।
কালকে দুপুরের খাওয়াতেই ছিল শেষ ভিডিও। আর আজকে মঙ্গলবার সকাল এখন 6:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি 6টার দিকে, তারপর বাসি বিছানা তুলেছি। এখন নিচে ফ্রেশ হয়ে এই যে চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। সকালে ফ্রেশ হওয়ার পর চুল খুব ভালো করে আঁচড়ে একটা টাইট খোপা আমি করে নিই, কারণ তারপর হাতা খুন্তি নিয়ে যুদ্ধে নামতে হবে না। আর এই 2-4 দিন ধরে না আবার খুব গরম পড়েছে, তাই ওই রান্না করার সময় কপালের কাছে ঘাড়ের কাছে চুল আসবে, ওতে আমার খুব অস্বস্তি হয়। তাই টাইট করে উঁচু করে একটা খোপা করে নিই আর তারপর রান্নায় নামি। আর তাছাড়া আমার যেটা মনে হয় রান্না করার সময় চুল একটু ভালো করে গুটিয়ে রাখাই ভালো। চুল টুল কষে বেঁধে আমি একদম তৈরি। যতক্ষণ না স্নানে যাচ্ছি ততক্ষণ এইভাবেই থাকছে। আজ একদম ঝা চকচকে দিন হতে চলেছে, বোঝাই যাচ্ছে, কারণ সকাল থেকেই একদম খটখটে রোদ উঠে গেছে। চলো বেশিক্ষণ প্রকৃতির দৃশ্য দেখলে আজ হবে না। আর এই যে দেখো ঘরের বিছানা একদম পরিষ্কার করে গুছানো। আর এখন আমি যাচ্ছি আমার রান্নাঘরের উদ্দেশ্যে। ঠিক এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে আমার রান্নাঘরের পর্ব। 2 ঘন্টা 3 ঘন্টা বলা মুশকিল, কারণ সারাদিনে কতবার যে এখানে আসা হয় তার কোনো হিসাব নেই। এখন নিজের জন্য 1 গ্লাস উষ্ণ গরম জল করব। সকালবেলা 1 গ্লাস উষ্ণ গরম জল আমি বহুদিন থেকে খাই, আর যবে থেকে খাচ্ছি বিশ্বাস করো ভীষণ উপকার পেয়েছি। মাথার উপর ফ্যানটা চালিয়ে নিয়েছি। এবার বেশ অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে এই 1 গ্লাস জল আমি শেষ করব। এই যে 10 থেকে 15 মিনিট সময়, এটা শুধু আমার সাথেই আমি সময় কাটাই। আশপাশে এখন কেউ নেই, তাই কেউ বিরক্ত করারও নেই। শান্ত মনে নিজের সাথে কিছুটা হলেও আমাদের সময় কাটানো প্রত্যেক দিন উচিত, কারণ এই সময়টার মধ্যেই আমরা নিজেদের খামতিগুলো খুঁজে বার করতে পারি। আমাদের প্রত্যেকের ভেতর একটা করে ভালো দিক আছে, আর সেটাই খুঁজে নেওয়ার জন্য প্রতিদিন নিজের সাথে কিছুটা হলেও সময় কাটানো ভীষণ প্রয়োজন। বেশ অনেকটা সময় নিজের সাথে কাটানোর পর এবার চলো উঠি, কারণ অনেক কাজ পড়ে আছে। যে কালকে যে পুজোর পর বাসনগুলো, ঠাকুরের বাসনগুলো, সেগুলো এখনই মেজে ঘষে ধুয়ে রেখে দেব। তাহলে স্নানের পর শুধু পুজোটাই করব, এই কাজগুলোর আর ঝামেলা থাকবে না। তার সাথে রান্না বান্না এইসব তো আছেই, পরপর একটা একটা করে কাজ আসবে। আর প্রতিদিনের মতো সেই একই কাজ পরপর আমরা করতে থাকবো, আর সেই কাজের ভিডিও পরপর তোমাদের কাছে আসতে থাকবে। তবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করো। আজ আসি।